আজ ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে পেয়ে গেলাম এমন কিছু জিনিস, আর সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম দুখানা শীতের রেসিপি। আর এই রেসিপি দুটো আমার খুবই প্রিয়। তিশান, আজকে স্কুলে যাওনি? না। দে, এই টিফিনটা কিসের বলো তো? ম্যাগি। ম্যাগি? তো এটা কখনকারটা তুমি এখন খাচ্ছ? সকালে। হ্যাঁ, স্কুলে যাইনি, স্কুলের টিফিনটা এখন বাড়ি বসে খাবে তিশান। না, কোথায় বসেছে দেখো, ডাইনিং টেবিল বানিয়ে নিয়েছে সিঁড়িটাকে। খাও। আজ সকাল 6টা নাগাদ তিশানকে যখন স্কুলে রেডি করার জন্য ডাকছিলাম, তিশান তখন হাত জোর করে আমাকে রিকোয়েস্ট করছিল, বলছিল মা প্লিজ আজকের দিনটা একটু ঘুমাতে দাও। আর ওটা দেখে আমার এত কষ্ট হচ্ছিল, বেচারা এত ঘুম পেয়েছে ওর। রাত্রেবেলা কাশির সিরাপ খেয়েছিল, ওই জন্য হয়তো এত ঘুম পেয়েছে। তো ভাবলাম ঠিক আছে চলো ঘুমাও। আর তিশান যখন স্কুল না যায় আমার একটু চাপটা কম থাকে, আর সেই জন্য আজকে আমি অনেকগুলো কাজ করেছিলাম। ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে পেয়ে গেছিলাম শীতের কিছু সবজি, আর সেই সবজিগুলো দিয়েই বানিয়ে নিয়েছিলাম দুখানা দারুণ দারুণ রেসিপি। যদিও আজ সকালে খাওয়ার ঝামেলাটা অনেক কম ছিল, রুটি তরকারি করে দিয়েছিলাম, কারণ সবাই বাড়িতে ছিল, তো রুটি তরকারি খেয়ে নিয়েছিল সবাই। আর তিশানের তো টিফিন ছিল, ওগুলোও খেয়ে নিয়েছিল। আমি সকাল সকাল স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম আজকে খুব তাড়াতাড়ি। সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেলে মনে হয় যেন অর্ধেক কাজ হয়ে গেছে বাড়ির, আর তখন মনটাও দেখবেন খুব ভালো লাগে। আমার তো সেটাই মনে হয়। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। পুজো দেওয়ার পরে মাছগুলো আগে ভেজে নিচ্ছি। এগুলো ছিল ভাঙল মাছ, তো ভাঙল মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর শীত শীত ফিল করছিলাম যে শীতকালের মতো করে রান্না করছি, তো মাছগুলো সুন্দর করে একটু ভেজে নেব। আর কিছু সবজি আমি ভেজে রেখেছি, গোটা গোটা সিম, বেগুন, আলু। সিম আর বেগুনটাও আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার চলে যাই মূল রান্নাতে। কড়াইতে সর্ষের তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর কেটে রাখা লম্বা লম্বা করে আলুটা। আলুর উপরে দিয়েছি একটুখানি নুন, একটু হলুদ ভাজার জন্য, আর দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ঢেকে ঢেকে আলুটা কিছুক্ষণ এইভাবে আমি রান্না করে নেব, মানে যতক্ষণ না আলুটা 50% সিদ্ধ হচ্ছে ওই পর্যায়ে আমাকে রান্নাটা করতে হবে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে ওপর থেকে ভেজে রাখা সিম আর বেগুনটা দিয়ে আরও একবার ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে তো মাছগুলো দেব। তো এদিকে আরও একটা রান্না হচ্ছে আমার, কপির ডাঁটা সরু সরু করে কেটে ওর মধ্যে গাজর, তারপরে বেগুন, আলু সব কিছু দিয়ে একদম সুন্দর মিষ্টি মিষ্টি একটা চচ্চড়ি বানাচ্ছিলাম। আর এতে একটুখানি সামান্য চিনি তো দিতেই হবে। যাই হোক, ওদিকে ডাঁটাটা রান্না কমপ্লিট হয়ে গেছে প্রায়। এদিকে ফুটন্ত তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা ভাঙল মাছগুলো, ঝোলের সঙ্গে সুন্দর করে মিশিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি, আর দিয়েছিলাম ভেজে রাখা মশলা, জিরে গোলমরিচ গুঁড়ো করে একটু দিয়ে দিয়েছিলাম ওপর থেকে। শীতের এই দুটো রেসিপি আমার একদম মানে কমপ্লিট। আর দুপুরে গরম ভাতে যা লেগেছিল কি বলবো। তো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন।